আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম নীলপদ্মর পাকোড়া রেসিপি। নীলপদ্মর পাকোড়া ফুলের রেসিপিও খাওয়া যায়। আমি এই যে এইভাবে মাঝখানের রেণুগুলোকে ফেলে দিচ্ছি, দেখুন এভাবে ফেলে দিব, দিয়ে ভালো করে ধুয়ে নিব লবণ পানিতে ভিজিয়ে রেখে। এই যে এই পাতাগুলো ফেলে দেব, উপরে সবুজ পাতাটা ফেলে দিয়ে মাঝখানের এটা ফেলে দেব, রেণুগুলি ফুলগুলি এভাবে গুছিয়ে নেব। প্রথমে বেসন নিব হাফ কাপ। তারপরে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিব লবণ স্বাদ মতো। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে বেশি ঘনও না হয় পাতলাও না হয়। বেসনের গুঁড়াটা মাখানো হয়ে গেছে, ঘনও না পাতলাও না, মিডিয়াম একটা ব্যাটার। ফুলগুলিকে এভাবে ভালো মতো বেসনের গুঁড়ার মধ্যে ডুবিয়ে নিব, তারপরে তেলে ছেড়ে দিব। তেলটা একটু গরম করে নিতে হবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, নীল শাপলার পাকোড়াটা আমার হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে। দেখুন আমি খাচ্ছি, শব্দটা বুঝলেই কেমন শব্দ, সেই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তা আপনারাও বানিয়ে ফেলেন নীলপদ্মের পাকোড়া। আল্লাহ হাফেজ।